নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি সবাই সবাই জানে, রান্না করতেও জানে, কিন্তু এভাবে করে একদিন মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটাকে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ছোট আলুকে দুফালা করে আমি কেটে নিয়েছি, ওটাকেও আমি দিয়ে দেব। তারপর টুকরো টুকরো করে মিষ্টি কুমড়ো কেটেছি, ওটাকেও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা। ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। ওটাকেও দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে আমি কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরেকে বেটে নিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। জল দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সামনে চৈত্র সংক্রান্তি, এভাবে করে একদিন মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটাকে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিলাম। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন। আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর চৈত্র সংক্রান্তিতে রান্না করে খেয়েই দেখুন। সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। নুনটাকে একটু চেক করে নিচ্ছি। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।